আল্লাহকে কত বলতেছি, আল্লাহ এর ফয়সালা করে দাও, আল্লাহ ফয়সালা করো, তো কোনো ফয়সালা হয় না। এই দেশে মানুষ নাই, সব চোর, চুরি করে একদম চলে গেছে। আর এদারে যা আছে চুরি করে, চুরির দান্দায় আছে। সত্তর্ধ শেখ মোহাম্মদ জালালউদ্দিন, মুখে বয়সের বলিরেখা স্পষ্ট, বসে আছেন বাগেরহাট সোনালী ব্যাংক কার্যালয়ের সামনে। এ দৃশ্য মোটামুটি নিয়মিত। সরকারি চাকরির পেনশনের টাকায় স্বাচ্ছন্দ্যে জীবনের শেষ দিনগুলো কাটানোর কথা থাকলেও ব্যাংকের প্রতারণায় পরিবার নিয়ে অর্থাহারে অনাহারে দিন কাটছে তার। তাই তো প্রতিনিয়ত টাকা ফেরত পাবার আশায় ঘুরছেন ব্যাংকের দ্বারে দ্বারে। বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া গ্রামের উত্তরপাড়ার বাসিন্দা তিনি। সেনাবাহিনীর একজন কর্মচারী হিসেবে 2011 সালে অবসরে যান। 2012 সালের সেপ্টেম্বরে সোনালী ব্যাংকের বাগেরহাট শাখায় মাসে 5,000 টাকা লভ্যাংশ পাওয়ার শর্তে 5 লাখ টাকা 5 বছরের জন্য জমা রাখেন। পরবর্তীতে জরুরি প্রয়োজনে 2013 সালে 4 লাখ টাকা ঋণ নেন এবং 2014 ও 2015 সালে সর্বমোট 4,88,601 টাকা দিয়ে সুদসহ ঋণ পরিশোধ করেন। 4 লাখ টাকা আমার টাকা থেকে লোন নিয়েছিলাম। লোন নিলে তারপরে 14 সালে খুব সম্ভব 14 সালে হয়তো আমি 3 লাখ টাকা পরিশোধ করেছিলাম। তা 3 লাখ পরিশোধ করলে আমার ছিল 1 লাখ ছিল জমা, 3 লাখ 4 লাখ টাকা আমার জমা হলো। কিন্তু 2017 সালে হিসেবের মেয়াদ পূর্ণ হলে টাকা উত্তোলন করতে গিয়ে শেখ মোহাম্মদ জালালউদ্দিন দেখেন জমা রাখা সব টাকা তুলে নেওয়া হয়েছে আগেই। 4 লাখ টাকা দিয়ে আমার যে নাম্বার ছিল 55-29, এই 55-29 বাদ দিয়ে অন্য 27-79 নাম্বার দিয়ে 4 লাখ টাকাই চুরি করে নিল। কাগজপত্র ব্যাংকে নাই, মানে গ্রাহকের কাগজপত্র সব উদা হয়ে গেছে ব্যাংক থেকে। তাই ব্যাংকের যদি কাগজপত্র উদা হয়ে যায়, এই জন্য কি ব্যাংক দায়ী হয় না, গ্রাহক দায়ী হয়? এটা তো আমার বুঝির বাইরে। সোনালী ব্যাংক বাগেরহাট শাখার অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোহাম্মদ হুমায়ুন কবির জানান, সে সময় অসাধু কর্মকর্তাদের যোগসাজশে চুরির ঘটনা ঘটে। বিষয়টা যেহেতু জালিয়াতির সাথে সংশ্লিষ্ট, সেহেতু ওনার এই আপাতত ব্যাংক কোনো পেমেন্ট দিতে পারতেছে না। ওনার যে আপনার আছে এমইএস এপিআর আছে, তাকে এখন আপাতত পেমেন্ট করা সম্ভব হচ্ছে না। আর জিনিসটা আপনার আদালতের বিচারাধীন আছে, সেজন্য আপনার আদালতের রায় ছাড়া এটা এখন আপনার এটা তাকে পেমেন্ট দেওয়া সম্ভব হচ্ছে না বর্তমানে। শেখ মোহাম্মদ জালালউদ্দিন আল্লাহর উপর ভরসা করে আছেন, আশা করেন দ্রুত এর সমাধান পাবেন। বেঁচে থাকার জন্য জমানো টাকাগুলো যে তার বড়ই প্রয়োজন। সময় সংবাদ, বাগেরহাট।